এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আব্বাসী হুজুরকে বলতেছি, আপনি ইরানের বিরুদ্ধে মিথ্যাচার বলতেছেন, যার কারণে আমার এই ভিডিওটি করছি। আপনি শুনবেন, দয়া করে আপনারা শেয়ার দিয়ে আব্বাসীর খান পর্যন্ত পৌঁছাইয়া দিবেন আমার ভিডিওটি। আব্বাসী মিথ্যাবাদী এবং মিথ্যা বলতেছে ইরানকে নিয়ে। শুনেন কি বলতেছে আব্বাসী। আব্বাসী বলে ইরান নাকি তার পাপের ফল ভোগ করতেছে। ইরান নাকি আমেরিকার মদতে ইরাকে হামলা করেছিল, সেটা ভুল। সাদ্দামকে ইরানের শিয়ারা বিচার করে ফাঁসি দিয়েছিল, সেটা ভুল। ঈদের দিন সাদ্দাম হোসেনকে আমেরিকা ফাঁসি দিয়েছিল, সবাই দেখেছেন। সাদ্দামকে যখন ফাঁসি দিয়েছিল তখন সময় ইরানের জনগণ সবাই রাস্তায় নেমে কান্না করেছিল। তখন সময় আমিও ইরানে ছিলাম, কান্না করেছিল। কারণ ছিল সেটাই, কান্নার উদ্দেশ্য একটাই ছিল, সেটা ছিল যে আমাদের ভাই মুসলমানকে ফাঁসি দিতেছে। আজ যদি আমাদের ভাই আমাদের সাথে মিলেমিশে থাকতো, তাহলে আমেরিকার কোনো ক্ষমতাই ছিল না তাকে ধরে নিয়ে ফাঁসি দেওয়ার জন্য। আরো একটি বিষয় না বললেই নয়, আর একটি বিষয় হলো আব্বাসী হুজুরের ওয়াজ শুনে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে এবং মেসেজ লিখেছে যে আব্বাসী হুজুরের ওয়াজের কমেন্টে অনেক মানুষ লিখেছে যে ইরান নাকি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সেটা ঠিক, কিন্তু খামিনি দিয়েছিল না। তখন সময় সরকার ছিল শাহা। এখনো শাহার ছেলে আমেরিকা বসে ইরানের বিরুদ্ধে গুপ্তচর চালিয়েছে। সে এখনো চায় আমেরিকাকে নিয়ে কমিউনিকে হটিয়ে আমেরিকার পুতুল হিসাবে সে ইরানে থাকতে চায়। সে দিয়েছিল ইসরায়েলকে স্বীকৃতি। তখন সময় খামিনি শাহকে হটিয়ে ইরানকে ইসলামী রাষ্ট্র জুমহুরিয়াত ইরান ঘোষণা দেয়। তখন সময় ইরান ইসলামিক আইন কানুন চালু হয়েছে। তো শাহার আমলে কিন্তু ইসলামিক কোনো কানুন ছিল না ইরানে। দয়া করে আব্বাসী, আপনি মিথ্যাচার ছড়াবেন না, মিথ্যা থেকে দূরে থাকেন। একটা রাষ্ট্রের বিরুদ্ধে আপনি মিথ্যা বলবেন না। আমি একজন বাংলাদেশি, কিন্তু আমার বাবা ইরানে শাদী করেছেন। আমার ভাই একটা সেনাবাহিনী ছিল ইরানে, সে শহীদ হয়েছে ইরানে। এখনো আমার মা বাবা ইরানে আছেন, বর্তমানও আছেন, কিন্তু আমি সবকিছু ইরানের জানি এবং বুঝি, ইতিহাস জানি। আব্বাসী কিন্তু ইতিহাস জানেন না ইরানের। দয়া করে আপনি ইরানের বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন না। দয়া করে মুসলমানদের আপনি বিভ্রান্ত করবেন না। আমি প্লিজ দয়া করে আপনি এগুলা কাজ থেকে বিরত থাকেন। আল্লাহ হাফিজ।